আমি অর্পিতা, আমার প্রথম ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাই। এখানে আমি রাতের খাবারের জন্য একটু চিকেন নিয়ে নিয়েছি। এটা 1 কিলো চিকেন আছে, তো সেটাকে আমি প্রিপেয়ার করব। তো তার জন্য আমি একটা গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, কেটে নিয়েছি। আর এখানে রয়েছে মশলা, রসুন, কাঁচা লঙ্কা, গোটা জিরে আর গোটা গোলমরিচ আর আদা রয়েছে। তো এই সব কটাকে আমি পেস্ট করে নেব। আর এখানে রয়েছে টমেটো, আমি টমেটোটাকে কেটে নিচ্ছি। তো 1 কিলো চিকেনের জন্য আমি গোটাই একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি ধনে অ্যাড করতে ভুলে গেছিলাম, তো পরে ধনেটাকে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো। জিরের থেকে একটু পরিমাণটা কম হবে ধনের। তো তারপরে এটাকে ফাইনলি একটা পেস্ট করে নিচ্ছি, যাতে কোনো গোটা রসুন বা আদা মুখের মধ্যে না পড়ে। তো পেস্টটা খুব ফাইন হবে। এরপর কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখানে 2 রকমের তেল আছে। প্রথমে রিফাইন তেল একটু কড়াইতে ছিল, তারপর আমি একটু সর্ষের তেল অ্যাড করে দিলাম। পুরো রান্নাটা সর্ষের তেলে করব না, তো একটু রিফাইন তেল আর সর্ষের তেল দুটো মিক্স করে করব। আর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, দারচিনি আছে, এলাচ আছে, জয়িত্রী আছে, লবঙ্গ আর রয়েছে একটা তেজপাতা। এই গোটা গরম মশলাটাকে ফোড়নের জন্য দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, তারপর গোটা গরম মশলাগুলোকে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি। এই গোটা গরম মশলার সাথে একটা জিনিস অ্যাড করতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে গোটা জিরে। এবার গোটা জিরেটা তাই মনে করে পরে দিয়ে দিলাম, একটুখানি অ্যাড করে দিলাম, কারণ জিরের ফ্লেভারটা গোটা গরম মশলার সাথে বেশ ভালোই একটা সুগন্ধ আসে। তো গরম মশলাটা যখন একটুখানি বেশ তেলের সাথে মিশে যাবে, তো ওর থেকে একটা ভালো ফ্লেভার আসবে। এরপর দিয়ে দিয়েছি কাটা পেঁয়াজ, যেটা ছিল গোটা একটা পেঁয়াজ ছিল। তো এটাকে ভালো করে একটুখানি ভেজে নেব, যাতে একটু ব্রাউন কালার হয়ে যায়। পেঁয়াজটা দেখুন হালকা ব্রাউন হয়ে গেছে। তো এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি গুঁড়ো মশলা খুব একটা খাই না, কারণ আমি মনে করি যে বাটা মশলায় স্বাদটা একটুখানি বেশিই হয় গুঁড়ো মশলার থেকে। বাট গুঁড়ো মশলা ইউজ করি যখন খুব তাড়াহুড়ো থাকে, তখন গুঁড়ো মশলাটাই ইউজ করে ফেলি। তো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। তারপরে এখানে অ্যাড করেছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ এমনি লঙ্কার গুঁড়ো যেটা হয়, তো সেটা আমি খুব একটা ব্যবহার করি না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কারণ মাংস ঝাল লাল রঙের দেখতে না হলে আবার খাওয়াতে সমস্যা আছে। দেখতে ভালো হতে হবে, বলে না প্রথমে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করে দিচ্ছি। এটাতে তো ঝালের কীরকম ব্যাপার থাকে না, শুধু কালারের জন্য। আর ঝালের জন্য অলরেডি আমি কাঁচা লঙ্কা আর গোটা গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। এরপর মশলাটা দেখুন হালকা হালকা কষে এসছে। তো 1 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিয়েছি পুরো গোটা টমেটো যেটা কাটা ছিল। এবার টমেটোটাকে একটু হালকা মতলব যখন একটু কষিয়ে আসবে, তখন একটু স্ম্যাশ করে নেব, যাতে মুখে না পড়ে, কারণ সেটা আবার খাওয়ার সময় বাদের খাতায় চলে যাবে। তার থেকে ভালো স্ম্যাশ করে পুরোপুরি দিয়ে দেওয়া। তো মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছিলো, কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, তারপরে পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। এবার চিকেনটা দিয়ে এটাকে ভালোভাবে কষাবো, যতক্ষণ না চিকেন থেকে তেল বেরিয়ে আসছে। 2 মিনিট মতো কষিয়ে নেব চিকেনটা এখানে। এবার চিকেনটা কষানোর পর আমি কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। কেন ঢাকনা দিয়ে হালকা কষালে, আবার ঢাকনা তুলে কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কষালে একটু বয়েলও হয়ে যায়, প্লাস হচ্ছে চিকেনটা কষাও খুব ভালো হয়। তো ঢাকনা দিয়ে রেখেছিলাম, এরপর ঢাকনাটা তুলে নিয়েছি।
তো দেখুন ঢাকনা তোলার পর কতটা জল বেরিয়েছে চিকেন থেকে। এতে কী হয়, চিকেনটা ভালোভাবে বয়েল হয়ে যায়। আর এতে আমি আর কোনো জল অ্যাড করব না, কারণ রাতের চিকেন খুব একটা ঝোল হবে না, এটা একটু কষা হবে। তো এই জলটা বেরিয়ে আসার পর এটাকে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়ানোর পর আরও 2 মিনিট মতো আমি রেখে দেব। তো আমি এর মধ্যে মিট মশলা দিয়ে দিয়েছি। ওই যে আগেই বললাম গোটা গুঁড়ো গরম মশলা আমি ইউজ করি না, তাই মিট মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম।